জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা। এসো মা মনসা এই আসরে তোমার পূজা হবে ঘরে ঘরে। মা মনসা এই আসরে তোমার পূজা হবে ঘরে ঘরে। এসো মা মনসা এই আসরে তোমার পূজা হবে ঘরে ঘরে। এসো মা মনসা এই আসরে তোমার পূজা হবে ঘরে ঘরে। আরে এসো মায়ানন্দময়ী গরি এই আসরে কৈলাসত জিয়া মাতা এ কারো চাবরে। এসো মা মনসা এই আসরে তোমার পূজা হবে ঘরে ঘরে। গাছুলে ঘর পেতে বেশো মা মনসা জননী আপনার ব্রত কথা মা শোনো আপনি। এসো মা মনসা এই আসরে তোমার পূজা হবে ঘরে ঘরে। আমার যন্ত্রখানা পড়ে যাবে মা লক্ষ জনার মাঝে চুন্তি না বাজারে যন্ত্র কেমন এসে বাজে। এসো মা মনসা এই আসরে তোমার পূজা হবে ঘরে ঘরে। আর আমি যন্ত্র তুমি যন্ত্রী ও মা নারায়ণী কণ্ঠে বসে মধুর স্বরে বলাও রে বানে। এসো মা মনসা এই আসরে তোমার পূজা হবে ঘরে ঘরে। আমার যেই মূর্খ বাধা দেয় মা মনসা পূজাকে তার বংশে বাতি দিতে কেহ নাই থাকে। এসো মা মনসা এই আসরে তোমার পূজা হবে ঘরে ঘরে। আর অগতের গতি জনা মনসা জননী ভয়ে ভাঙা অভয় রাঙা চরণ দুখানে। এসো মা মনসা এই আসরে তোমার পূজা হবে ঘরে ঘরে। আমার শোনো শোনো ভক্তগণে হয়ে আগমন বেহুলা লক্ষ্মীর বিবাহ লীলা করিব বর্ণন। এসো মা মনসা এই আসরে তোমার পূজা হবে ঘরে ঘরে। আরে মা মনসার পাদ পদ্ম করিয়া শরণ মনসা শরণে হরে বলো ভক্তগণ। এসো মা মনসা এই আসরে তোমার পূজা হবে ঘরে ঘরে। এসো মা মনসা এই আসরে তোমার পূজা হবে ঘরে ঘরে। আসুন মা তাহলে এইবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। মন দিয়ে শ্রবণ করুন বেহুলা লক্ষিন্দরের বিবাহ লীলা। জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা। পূজা দে আবার কিছু পুষ্প দিয়া রাখো মানে যাই মানে মানে আমার কিছু পুষ্প দিয়া রাখো মানে যাই মানে মানে। পূজা দে পূজা দেবে রে। জয় মা মনসা দেবীর লইলাম শরণ। পূজা দেবে রে। তোমার চরণ বিনা নাহি অন্য পূজা দে পূজা দেবে রে। চম্পক নগরে ঘর চাঁদ সদাগর। পূজা দে পূজা দেবে রে। আবার মনসা শহীদ মা ঘরে নিরন্তর পূজা দে পূজা দেবে রে। দেবীর কোপে পেতাম ছয় পুত্র মরে পূজা দে পূজা দেবে রে। আবার তথাপি দেবতা বলে মানে তাহার পূজা দে পূজা দেবে রে। মনস্তা পাই তবে মাথা পূজা দে পূজা দেবে রে। আরে বলে আমার চ্যাং মুড়ি দেবতা পূজা দে পূজা দেবে রে। হেতালের বাড়ি হস্তে দিবানিশি ঘরে পূজা দে পূজা দেবে রে। আরে মা মনসার অন্বেষণ ঘরে 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 পূজা দে পূজা
দেবে রে আর একবারে দেখা যদি পাইব তাহার পূজা দে ওটা দেবে রে আবার মারিব মাথায় বাড়ি না বাঁচিবে আর পূজা দে ওটা দেবে রে আপদ ঘুচিবে মম পাবন মহতি পূজা দে ওটা দেবে রে আবার পরম কৌতুকে হবে রাজ্যতে বসতি পূজা দে ওটা দেবে রে আর এই রূপে কিছুদিন গরিব যখন পূজা দে ওটা দেবে রে আবার অবশেষে হইল তার অভিষ্ট নন্দন পূজা দে ওটা দেবে রে আবার পুত্র মুখ দেখে সাধু আনন্দিত মন পূজা দে ওটা দেবে রে আবার লক্ষিন্দরের নামে রাখে জ্যোতিষী গণন পূজা দে ওটা দেবে রে আরে দিবসে দিবসে বারে উত্তরে ফিরদয় পূজা দে ওটা দেবে রে আবার দেখিয়া সন্তাসায় আজ ছড়া গড় পূজা দে ওটা দেবে রে আরে দিনে দিনে বুদ্ধি বাড়ে আবরে সমান পূজা দে ওটা দেবে রে আবার পড়িয়া শুনিয়া কালে হইল বিচক্ষণ পূজা দে ওটা দেবে রে আরে শোনো কাজ সই চুক্তি করে সদা করে পূজা দে ওটা দেবে রে আবার বিবাহের যোগ্য হইল করে দিল পূজা দে ওটা দেবে রে মা মনসার পাদ পদ্ম হইয়া চরণ পূজা দে ওটা দেবে রে আবার মনসা চরণে হরি ভগবান পূজা দে ওটা দেবে পূজা দে ওটা দেবে আবার কিছু পুষ্প দিয়া রাখবেন মনে মনে আবার কিছু পুষ্প দিয়া রাখবেন মনে মনে পূজা দে ওটা দেবে সনকা সনকা আমায় ডাকছেন স্বামী? হ্যাঁ সনকা আচ্ছা সনকা বলো তো আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বয়স এখন কত? ও মা, আমাদের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বয়স এখন পূর্ণ 16 বছর হয়েছে স্বামী। কি বললো সনকা? আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বয়স আর পূর্ণ 16 বছর হয়েছে? হ্যাঁ স্বামী, হ্যাঁ। দেখো সনকা, তাই আমার মনে মনে আশা আমি আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দিয়ে বাড়ি থেকে সুন্দরী পুত্রবধূ আনতে চাই। ও মা, সে তো খুব আনন্দের কথা। বাড়িতে কনিষ্ঠ বধূমাতা আসবে, সে তো খুবই আনন্দের কথা স্বামী। তাহলে তুমি এক কাজ করো, একবার কিঙ্করকে পাঠিয়ে দাও আমার ঠাকুর মশাইয়ের বাড়ি। ওই দেখুন স্বামী, ওই কিঙ্করকে পাঠিয়ে ঠাকুর মশাইকে আর আনয়ন করতে হবে না। ওই দেখুন ঠাকুর মশাই এই দিকে আসছেন। জয় হোক জয় হোক, চাঁদ সদাগরের জয় হোক। আসুন আসুন ঠাকুর মশাই আসুন, আমাদের উভয়ের প্রণাম গ্রহণ করুন। আশীর্বাদ করি আপনাদের উভয়ের মঙ্গল হোক। দাও সনকা, ঠাকুর মশাইয়ের জন্য ওই চা জল খাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ আমি এখনই যাচ্ছি। দেখুন ঠাকুর মশাই, হ্যাঁ বলুন। এখন কিঙ্করকে আমি আমার কাছে পাঠাচ্ছিলাম। আমার কাছে? হ্যাঁ। কেন বলুন তো? কেন বলতে, আমি আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দেব, তাই আপনাকে একটি সুন্দরী পাত্রী যোগাযোগ করে দিতে হবে। কি বললেন? আপনার পুত্র লক্ষিন্দরের আপনি বিবাহ দেবেন, আমাকে যোগাযোগ করে দিতে হবে? হ্যাঁ ঠাকুর মশাই। তার মানে আপনি যা বলতে চাইলেন, গোদা বাংলায় যাকে বলা হয়, আমাকে একটি ঘটকতা করতে হবে। আমি ঠিকই বলেছি। দেখুন চাঁদ সদাগর, হ্যাঁ বলুন। আপনার বাড়ির পুত্রবধূ হবে, সেই রকম সুন্দরী সুপাত্রী তো চাই। হ্যাঁ তা তো চাই। তাহলে আমাকে একটু চিন্তা ভাবনা করে দেখতে দিন, আমার জানাশোনা সুন্দরী সুপাত্রী কত দূরে আছে। বেশ, একবার চিন্তা ভাবনা করে দেখুন। একটু চিন্তা করে দেখি। দেখুন দেখুন চাঁদ সদাগর, হ্যাঁ বলুন ঠাকুর মশাই। আমার জানাশোনা একটি সুন্দরী সুপাত্রী আছে। আচ্ছা কোথায় বলুন তো? সেই নিছুনি নগরে সায় সদাগরের একটি কন্যা আছে। নিচুইনগর সায় সদাগর, নামটা বেশ চেনা জানা বলে মনে হচ্ছে। হতেই পারে, কারণ আপনাদের সদাগরই ব্যাপার, ওই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হয়তো তেনার সঙ্গে আপনার আলাপ আছে। আপনি ঠিকই বলেছেন। আমি উত্তরবঙ্গ বাণিজ্য করতে গিয়েছিলাম, জলপথে ওনার সাথে আমার সাক্ষাৎ হয় এবং বন্ধুত্ব হয়। আচ্ছা আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি আবার নিচুইনগরের সায় সদাগর মহাশয়ের বাড়িতে যান, ওনার কন্যাটি বিবাহযোগ্য হয়েছে কিনা হয়েছে কিনা এবং কন্যাটি দেখতে কেমন কেমন, এবং সায় সদাগর মহাশয় আমার সাথে কুটুম্ব করেন কিনা আপনি ঘটক হয়ে যোগাযোগ করে আসেন। না আপনি কিন্তু ঠিক কথা বলেছেন, আমি অগ্রে গিয়ে দেখে আসি,
তারপরে সে আপনাকে বলবো। তাহলে আমি চম্পকনগর পরিত্যাগ করে আমি নিঝুনি নগর যাত্রা শুরু করি ঘটক হয়ে। আসুন। ঘটক হইয়া যায় যোজনার দান গো, হইয়া যায় যোজনার দান গো, নিঝুনি নগরে গিয়া দিল দর্শন, নিঝুনি নগরে গিয়া দিল দর্শন গো, ঘটক হইয়া যায় এতেক শুনিয়া ঘটক করিল গমন গো, ঘটক হইয়া যায় নিঝুনি নগরে গিয়া দিল দর্শন গো, ঘটক হইয়া যায় ঘটক গেল তব সাহেবের বাড়ি গো, ঘটক হইয়া আবার যায় বসিতে আসন দিল জলার ফিরে গো, ঘটক হইয়া যায় বেহুলা লইল তার ধুলি গো, ঘটক হইয়া যায় ঘটক দেখিল তার আউবারে চুলি গো, ঘটক হইয়া যায় ঘটক কহিল বেনে তোমার সুধাই গো, ঘটক হইয়া যায় এত বড় যোগ্য কন্যা কেন বিবাহী গো, ঘটক হইয়া যায় সবার প্রধান তুমি বণিকের নাথ গো, ঘটক হইয়া যায় এ কন্যা দেখে তুমি কেমন ভাট গো, ঘটক হইয়া যায় সায় বলে কুলে মানে যে হবে সমান গো, ঘটক হইয়া যায় সেই প্রত্যেক কন্যা আমি করব সম্বোধন গো, ঘটক হইয়া যায় মা মনসার পাদ পদ্ম হইয়া চরণ গো, ঘটক হইয়া যায় আমার মনসা চরণে হরি ভক্তগণ গো, ঘটক হইয়া যায় দ্বিজ জনার্দন গো, ঘটক হইয়া যায় দ্বিজ জনার্দন আবার নিচুনি নগরে গিয়া দিল দর্শন, আবার নিচুনি নগরে গিয়া দিল দর্শন গো, ঘটক হইয়া যায় যাই যাই আমি ঘটক হয়ে সায় সদাগরের ভবনে চলে যাই। জয় হোক জয় হোক সায় সদাগরের জয় হোক। আসুন আসুন ঠাকুর মশাই, আসুন আসুন, এই আসনেই প্রবেশন করুন। বেশ বেশ বেশ। ওরে মা বেহুলা, বেহুলা। আমায় ডাকছো বাবা? হ্যাঁ রে মা। বলো বাবা, আমায় কেন ডাকছো? এক কাজ করো মা, এক পাত্র জল এনে ঠাকুর মশাইয়ের পদধৌত করে দাও। আচ্ছা বাবা, আমি এখনই ঠাকুর মশাইয়ের পদধৌত করিয়ে দিচ্ছি। থাক মা থাক, হয়েছে মা, থাক মা থাক। আমি আশীর্বাদ করি মা, তোমার মঙ্গল হোক মা, তোমার মঙ্গল হোক। থাক রে মা, থাক, ওর মা। বাবা তোমরা কথা বলো, আমি বাড়ির ভিতরে যাচ্ছি। হ্যাঁ এসো মা, এসো। সদাগর, হ্যাঁ বলুন ঠাকুর মশাই। আপনাকে একটি কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ বলুন না। আপনার ভবনে তো আমি এলাম, হ্যাঁ হ্যাঁ যে কন্যাটি আমার পদধৌত করে দিয়ে গেল, হ্যাঁ হ্যাঁ। ওই কন্যাটি কোন বাড়ির কন্যা? আরে ওই তো আমার একমাত্র কন্যা, নাম বেহুলা। কি বললেন? আপনার একমাত্র কন্যার নাম বেহুলা? হ্যাঁ ঠাকুর মশাই। তা বলছিলাম কি সদাগর, অত বড় যোগ্য কন্যার আপনি এখনো বিবাহ দেননি, কি ব্যাপার বলুন তো? দেখুন ঠাকুর মশাই, জানেন তো আমরা বণিক, হ্যাঁ বনে, দেশ বিদেশে খুব কমই আছে। হ্যাঁ দেশ ও বিদেশে খুব কম আছে।
তবে ইতিমধ্যে আমি দেখাশোনা শুরু করে ও আপনি দেখাশোনা শুরু করে দিয়েছেন? হ্যাঁ ঠাকুর মশাই। তাহলে আমার বলতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলুন। আমি একটি বিবাহের সম্বন্ধ নিয়ে আপনার ভবনে এসেছি। বিবাহ সম্বন্ধ? বলুন বলুন ঠাকুর। চম্পকনগরের চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দরের বিবাহের সম্বন্ধ নিয়ে আপনার ভবনে এসেছি। কি বলুন ঠাকুর মশাই? সেই চম্পকনগরের চাঁদ সদাগরের পুত্র? হ্যাঁ হ্যাঁ, জানেন, নামটা বেশ চেনা জানা বলে মনে হচ্ছে। হতেই পারে, কারণ আপনাদের সওদাগরি ব্যাপার। ওই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হয়তো তেনার সঙ্গে আপনার আলাপ আছে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, ওনার সাথে আমার জলপথে সাক্ষাৎ হয়েছিল। আচ্ছা আচ্ছা, আরে উনি তো আমার বন্ধু লোক আছে। আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি আমার সাথে সেখানে চলুন। লক্ষিন্দরকে দেখবেন, তার বাড়ি ঘর দেখবেন, দেখে যদি আপনার মতামত হয়ে যায় আমরা কথাবার্তা ওখানেই ফাইনাল করে নেব। আপনি এক কাজ করুন ঠাকুর মশাই, আমি তো ওনাকে চিনি বা জানি। আচ্ছা, আপনি বলেন ওনাকে আমার বাড়িতে আনান করুন। আমার কন্যাকে দেখে যদি ওনার মতামত হয় তাহলে কিন্তু আমি একেবারে দিনস্থির করে ফেলবো। অসুবিধা নেই? না, অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন, আগামী কল্লই চাঁদ সদাগরকে নিয়ে আপনার ভবনে আসবো। আগামী করলো? আপনি একটু প্রস্তুত থাকবেন। ঠিক আছে ঠাকুর মশাই। তাহলে আমি এখন আসি। হ্যাঁ আসুন আসুন। বেশ বেশ বেশ। আসুন আসুন ঠাকুর মশাই আসুন। আজকে আপনার কথা আমি ভাবছিলাম। আমার কথা তো আপনাকে ভাবতেই হবে, কারণ বাড়িতে বসে বৌমার হাতে রান্না ভাত যখন খাবেন এই ঠাকুর মশাইকে আপনি ভুলে যাবেন। ওসব কথা বাদ দিন, আপনি নিচুই নগরে সাহেব সদর মহাশয় বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। ওনার কন্যাকে দেখেছেন? দেখেছি। আপনার পছন্দ হয়েছে? খুবই পছন্দ হয়েছে। তাহলে ওনারা আসতে বলেছে? আসতে আমি বলেছিলাম। আসতে বলেছিলাম? উনি বললেন চাঁদ সদাগর আমার বন্ধু লোক হয়, আপনি ওনাকে আমার ভবনে নিয়ে আসুন। দেখবে ঠাকুর মশাই, তাহলে কন্যা দেখতে যাওয়ার জন্য কবে দিন স্থির করেছে? আগামী কল্লই আমরা দেখাশোনায় যাব। আগামী করলে আমরা কন্যা দেখতে যাব? হ্যাঁ। বেশ, আপনি প্রভাত হলে চলে আসবেন, ততক্ষণ আমি শত শত ভারী প্রস্তুত করে রাখছি। কি বললেন? শত শত ভারী? তার মানে দেখাশোনায় যাবেন, আপনাদের শত শত ভাত যাবে? আমরা বণিক, আমাদের শত শত ভাগ যাবে। আচ্ছা বেশ, তাহলে আমি প্রভাত হলেই আপনার ভবন আমি চলে আসবো। আসুন। আচ্ছা ঠিক আছে, আমি আসি। এই তো বিলম্ব না করে চাঁদ সদাগরের ভবনে আমি চলে যাই, দেখাশোনায় যেতে হবে। জয় হোক জয় হোক, চাঁদ সদাগরের জয় হোক। আসুন আসুন ঠাকুর মশাই আসুন, আমার শত শত ভারী প্রস্তুত হয়ে গেছে। শত শত ভারী প্রস্তুত হয়ে গেছে? হ্যাঁ ঠাকুর মশাই, আমার শত শত ভারী প্রস্তুত হয়ে তাহলে এক কাজ করুন না, বিলম্ব না করে এইবার আমরা শুভযাত্রা শুরু করি। চলুন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, দুর্গা 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 নামে বলো বদনে ওই নামে বলো বদনে, ওই নামে বলো যতনে, বলো বদনে বলো যতনে, দুর্গা নাম বলো বদনে। আরে ঘটক কহিল দেনে বেলা নাই আর, দুর্গা নাম বলো বদনে। আমার নিচু নীল গড়ে তুমি করো অগ্রসর, দুর্গা নাম বলো বদনে। এতেক শুনিয়া সাধু দিলে নয়াদে, দুর্গা নাম বলো বদনে। আমার হাড়ি ভরে নিল কত মিঠাইল সঙ্গে, দুর্গা নাম বলো বদনে। আর বিচিত্র বসন নিল বহুল হার, দুর্গা নাম বলো বদনে। আমার আগে পিছে চলিল শত ভার, দুর্গা নাম বলো বদনে। আর পূর্ণ সাজে যায় সাধু দেখি বারে, দুর্গা নাম বলো বদনে। আবার অবিলম্বে উত্তরিল ছবি নগরে, দুর্গা নাম বলো বদনে। সায় সদাগর দেখো পাইয়া সমাচার, দুর্গা নাম
দুর্গা নাম বলো ভজনে আবার একত্রে বসে কথা কহে দুইজন দুর্গা নাম বলো ভজনে চাঁদ সদাগর বলে শোনো হবি আর দুর্গা নাম বলো ভজনে ঘটকের মুখে শুনে আইলাম তাই দুর্গা নাম বলো ভজনে মা মনসার পাদ পদ হরিয় চরণ দুর্গা নাম বলো ভজনে আবার মনসা স্মরণে হরি ভক্ত জন দুর্গা নাম বলো ভজনে দুর্গা নাম বলো ভজনে ওই নাম বলো ভজনে ওই নাম বলো যতন ওই নাম বলো ভজনে ওই নাম বলো যতন দুর্গা নাম বলো ভজনে ঠাকুরমশাই হ্যাঁ বলুন বলি আমাদের আর কত দূর পথ যেতে হবে? আপনি কি পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছেন নাকি হ্যাঁ ঠাকুরমশাই। আর বেশি দূর পথ যেতে হবে না, সামনে এসে বলছি আসুন 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 জয় হোক জয় হোক সায় সদাগরের জয় হোক। আসুন আসুন ঠাকুর মশাই আসুন আসুন। নমস্কার নমস্কার সদর মশাই নমস্কার সদর মশাই, নমস্কার নমস্কার নমস্কার। ওরে মা বেহুলা বেহুলা। আমায় ডাকছো বাবা? হ্যাঁ রে মা। বলো বাবা, আমায় কেন ডাকছো? এক কাজ কর মা, দুপাত্র জল এনে ঠাকুর মশাই আর তোর হবু শ্বশুরের পদভূত করে দে মা। বাবা, আমায় বুঝি লজ্জা করে না? যা মা যা, এতে লজ্জা কি আছে? আচ্ছা বাবা, আমি এখনই ওনাদের পদধৌত করিয়ে দিচ্ছি। হ্যাঁ এসো মা। থাক মা থাক, হয়েছে মা হয়েছে, থাক মা। আমি আশীর্বাদ করি মা, তুমি রাজরানী হও মা, তুমি রাজরানী হও। থাক মা থাক। প্রভু মহেশ্বর তোমার মঙ্গল করুক মা, প্রভু মহেশ্বর তোমার মঙ্গল করুক। থাক মা থাক থাক। ওঠ মা। বাবা, তোমরা কথা বলো, আমি বাড়ির ভিতরে যাচ্ছি। হ্যাঁ এসো মা এসো। সদাগর, হ্যাঁ বলুন ঠাকুর মশাই। আমরা উভয় একটু আলোচনা করে নিই, বেশ সময় মতো আপনাকে আমি ডেকে নেবো। বেশ, আপনারা আলোচনা করুন। হ্যাঁ ঠাকুর মশাই, হ্যাঁ বলুন। আমি যে কনিষ্ঠ বধূমাতাকে বাড়িতে নিয়ে যাবো না, যে কন্যাটি আমাদের পদধৌত করে গেল যেন এইরূপ দেখতে হয়। আচ্ছা চাঁদ সদাগর, হ্যাঁ বলুন। কন্যাটি আপনি কেমন দেখলেন বলুন তো? কন্যাটি আমার দেখে খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ। তাহলে শুনুন, আজ আমরা দেখাশোনা এসেছি, যে কন্যাটি আমাদের পদধৌত করে দিয়ে গেল ওই কন্যাটিকে আমরা দেখতে এসেছি। সায় সদাগরের একমাত্র কন্যার নাম বেহুলা। কি বলেন ঠাকুর মশাই? যে কন্যাটি আমাদের পদধৌত করে গেল ওই কন্যাটি দেখতে এসেছি। ওই কন্যাটিকে আমরা দেখতে এসেছি। দেখুন ঠাকুর মশাই, কন্যা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, বাহ। তবে জানেন তো আমরা জাতিতে বণিক, আমাদের আবার কিছু নিয়ম নীতি পথা আছে।
আপনাদের কিছু নিয়ম নীতিপথা আছে। হ্যাঁ, ঠাকুর মশাই। আচ্ছা বেশ বলুন কি এমন নীতিপথা আছে? বেশ, আমি বলছি, আপনি শ্রবণ করুন। হ্যাঁ বলুন। ওই যে আমার শত শত ভার এসেছে, হ্যাঁ শত শত ভার এসেছে। কোন ভারী স্কন্ধ আছে মিষ্টান্ন দ্রব্য, মিষ্টান্ন দ্রব্য, আবার কোন ভারী স্কন্ধ আছে বিচিত্র বসন, বিচিত্র বসন, আবার কোন ভারীর মধ্যে আছে বহুমূল্য রত্নহার, বহুমূল্য রত্নহার, আবার একটি ভারীর মধ্যে আছে 6 বুড়ি লোহার কলাই। একটি ভারীর মধ্যে আছে 6 বুড়ি লোহার কলাই। হ্যাঁ ঠাকুর মশাই। চাঁদ সদাগর, আমি ওখানটা ঠিক বুঝতে পারলাম না, ওই 6 বুড়ি লোহার কলাই আপনি কেন এনেছেন আমাকে একটু পরিষ্কার করে বুঝিয়ে বলুন। বেশ, ওই 6 বুড়ি লোহার কলাই হ্যাঁ। আমি কেন এনেছি হ্যাঁ। এবং কি হবে আমি বলছি, আপনি শ্রবণ করুন। হ্যাঁ পরিষ্কার করে বলুন। ওই কাঁচা উনান তৈরি করি, একটি কাঁচা উনান তৈরি করে কাঁচা হাঁড়ির মধ্যে ওই 6 বুড়ি লোহার কলাই দিয়ে দিয়ে পুনরায় একটি কাঁচা সরা ঢাকা দিয়ে কাঁচা 2.5 হালা ব্যানার সাহায্যে 2.5 দণ্ডের মধ্যে যে সতী ওই 6 বুড়ি লোহার কলাই অন্যের সময় রন্ধন করে দেবে, তাকে আমি প্রতিব্রতা সতী কন্যা বলে পুত্রবধূ করে বাড়িতে নিয়ে যাব, নচেত নিয়ে যাব না। আপনার মাথা তো খারাপ হয়ে গেছে। কেন বলুন তো? আমার মায়েদের জিজ্ঞাসা করুন। আপনি যে প্রস্তাবটি দিলেন আমার মায়েদের জিজ্ঞাসা করুন। 6 বুড়ি লোহার কলাই অন্যের সমান রন্ধন করে দিলে তবেই প্রতিপতা সতী বলে পুত্রবধূ করে নিয়ে যাবে। আমার মায়ের এখনো বিউলির ডাল সেদ্ধ করতে হিমশিম খেয়ে যায়। কি মা, আর 6 বুড়ি লোহার কলাই কোনোদিন অন্যের সমান রন্ধন হয়েছে না হবে? আমি আপনার সাথে পিতা বাক্য ব্যয় করবো না। হ্যাঁ। ওই কন্যা ওই রূপ 6 বুড়ি লোহার কলাই যদি অন্যের সময় রন্ধন করে দেয় তবেই আমি প্রতিব্রতা সতী কন্যা বলে পুত্রবধূ করে বাড়িতে যাব, নচেত নিয়ে যাব না। তাহলে আপনি এক কাজ করুন। হ্যাঁ বলুন। ক্ষণকাল অপেক্ষা করুন, আমি সায় সদাগরের সাথে একটু আলোচনা করে দেখি। এইটা আপনি ভালো কথা বলেছেন, আমরা আলোচনা করে দেখি। হ্যাঁ আলোচনা করে দেখি। বড় চিন্তায় পড়ে গেলাম, তবে জিজ্ঞাসা করি দেখি। সায় সদাগর, সায় সদাগর। হ্যাঁ বলুন ঠাকুর মশাই বলুন। দেখুন আজকে তো চাঁদ সদাগর এসেছে। আপনার কন্যাকে দেখে ওনার খুবই মতামত হয়ে গেছে। ও মতামত হয়েছে? হ্যাঁ হ্যাঁ। বেশ বেশ। কিন্তু ওনাদের কিছু নিয়ম নীতিপথা আছে। হ্যাঁ নিয়ম নীতি কথা থাকতেই পারে, বলুন। ওই দেখছেন না শত শত ভার এসেছে। হ্যাঁ শত শত ভার এসেছে। ওই ভারের মধ্যে আছে মিষ্টান্ন দ্রব্য, বেশ বেশ বিচিত্র বসন আর বহুমূল্য রত্নহার। বেশ বেশ। আবার একটি ভারের মধ্যে আছে 6 বুড়ি লোহার কলাই। 6 বুড়ি লোহার কলাই? হ্যাঁ 6 বুড়ি লোহার কলাই কি হবে? ওই 6 বুড়ি লোহার কলাই চাঁদ সদাগর কেন এনেছে, কি হবে আমি আপনাকে বলছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। ঠিক আছে বলুন। ওনাদের নিয়ম নীতিপথা হিসাবে 6 বুড়ি লোহার কলাই একটি কাঁচা হাঁড়ির মধ্যে দিয়ে কাঁচা সোরা ঢাকা দিয়ে সত্য কাঁচা উনান তৈরি করে কাঁচা 2.5 হালা বেনার সাহায্যে 2.5 দণ্ডের মধ্যে যে সতী অন্যের সমান রন্ধন করিতে পারবে তাকেই প্রতিপতা সতী কন্যা বলে পুত্রবধূ করে নিয়ে বাড়িতে যাবে, নচেত নিয়ে যাবেন না। আচ্ছা ঠাকুর মশাই, আপনি যে প্রস্তাবটি রাখলেন, আচ্ছা বলুন তো এ কোনোদিন হয় না হয়েছে? না না না, এ সম্ভব না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি খুব চিন্তায় পড়ে গেছেন না? হ্যাঁ বাড়িতে কন্যা থাকলে কান্না চিন্তা হয়, বলুন। বুঝতে পারছি, বাড়িতে কন্যা থাকলে পিতা মাতার চিন্তা বাড়তেই থাকে, কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আমি শুনেছি আপনার কন্যা মা বেহুলা কি যেন বারব্রত পালন করে। হ্যাঁ বারব্রত করে। এক কাজ করুন না, চিন্তা ভাবনা না করে আপনার কন্যা মা বেহুলাকে একবার জিজ্ঞাসা করে দেখুন না, তার দ্বারা যদি এই কার্যটি সম্ভব হয়। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি যখন বলছেন হ্যাঁ আমি আমার মা বেহুলাকে দেখে একবার জিজ্ঞাসা করি। হ্যাঁ একবার ভালো করে জিজ্ঞাসা করে দেখুন। ওরে মা বেহুলা, বেহুলা। আমায় ডাকছো বাবা? হ্যাঁ রে মা। বলো বাবা, আমায় কেন ডাকছো? জানিস মা, এবারে হয়তো ভেবেছিলাম এই তোর জন্য যা কিছু একটা মনমনস্ত হবে, কিন্তু দেখছি হবে না রে। কেন বাবা, ওনারা কি বলছে বাবা? জানিস মা,
ওনাদের নাকি নীতিপথা আছে জানিস? নীতিপথা আছে? হ্যাঁ রে মা। কি নীতিপথা আছে বাবা? তাহলে শোন মা, 6 বুড়ি লোহার কড়াই একটি কাঁচা হাঁড়ির মধ্যে দিয়ে সদ্য কাঁচা উনান তৈরি করে 2.5 হালা কাঁচা বেনার সাহায্যে 2.5 দণ্ডের মধ্যে যে সতী অন্যের সমান রন্ধন করে দিতে পারবে তাকেই তারা ওই প্রতিব্রতা সতী কন্যা বলে পুত্রবধূ করে বাড়িতে নিয়ে যাবে, নচক নিয়ে যাবে না। এর জন্য তুমি চিন্তা করো না বাবা। চিন্তা করবো না মা? না বাবা, তুমি তো জানো বাবা, আমি মা জগৎ জননী মা মনসা দেবীর 12 মাসে 12টা ব্রত করি। হ্যাঁ রে মা। মা মনসার কৃপায় আমি পারবো বাবা, আমি পারবো। পারবি মা, পারবি? হ্যাঁ বাবা, ওই সমস্ত দ্রব্যগুলো রন্ধনশালে প্রস্তুত করে রেখে দাও, আমি ততক্ষণ প্রাণটা সেরে আসি। ঠিক আছে মা, ওই সমস্ত দ্রব্যগুলো আমি রন্ধনশালে প্রস্তুত করে রাখছি, তুমি যতক্ষণ স্নানটা সেরে এসো। স্নান করিতে যাইবে হোলা পদ্ম দিঘির ঘাটে গান করিতে যাইবে হোলা পদ্ম দিঘির ঘাটে আর চান করিতে যাইবে হোলা পদ্ম দিঘির ধারে গান করিতে যাইবে হোলা পদ্ম দিঘির ঘাটে আর বাতকে তার কষার কলসি গানে গানে তার গান ছাগো বাতকে তার কষার কলসি গানে গানে তার গান ছাগো চাঁদ করিতে যাইবে হোলা পদ্ম দিঘির ঘাটে গান করিতে যাইবে হোলা পদ্ম দিঘির ঘাটে গান করিতে যাইবে হোলা পদ্ম দিঘির ঘাটে। সখী আদেশ করুন দেবী, কি আদেশ হয় তাই বলো। ওরে নেতো, ওই দেখ চম্পকনগরের চাঁদ সদাগর বেহুলাকে দেখতে এসেছে। তাই বুঝি? বেহুলাকে দেখে তার খুব মতামত হয়ে গেছে। তাই নাকি? বেহুলা কি করছে জানিস? কি করছে গো দেবী? মনের আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে তার বাবার পদ্ম সরোবরে স্নান করতে। হ্যাঁ গো দেবী, তাই তো দেখছি। আমি এখন কি করি বলতো নেতো? দেখুন দেবী, ওই চাঁদ সদাগরের 6টি পুত্র ত্রিলোচন, দিগম্বর, হরিহর, কৃষ্ণদাস, বিষ্ণুদাস, গদাধর, এই 6টি পুত্রকে আপনি সাপে খাইয়ে মেরেছেন। সাপে খাইয়ে মেরেছে, তবু চাঁদ সদাগর আপনার পূজা দেয় না। আমার পূজা করা তো দূরের কথা, দিবারাত্র আমাকে চাই মণি কানি বলে গাল বন্ধ করছে। তার দোষ নিল প্রতি বাড়ি বাড়ি আপনাকে খুঁজে বেড়াচ্ছে। একবার সম্মুখ সমর পেলে ওই হাতা দোষী দিয়ে আপনার মস্তক চূর্ণ বিচূর্ণ করে। ওরে নেতো, সেই জন্যই তো তোর সাথে যুক্তি না নিয়ে আমি কোনো কাজ করি না। আবার আপনার এই ব্রতদাসী মা বেহুলাকে দেখতে এসেছে, কনিষ্ঠ বধূমাতা করে বাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ নেতো, হ্যাঁ। শুধু তাই নয়, আবার যুক্তি করে 6 বুড়ি লোহার কলাই এনেছে। 6 বুড়ি লোহার কলাই এনেছে? কেমন প্রতিব্রতা সতী কন্যা যাচাই করে নেবে। কারণ এর আগে যখন 6টি পুত্রবধূকে দেখতে গিয়েছিল, লীলাবতী, কলাবতী, পদ্মগঙ্গা, হীরামতী, চন্দ্ররেখা, রোহিণী, এই 6জন পুত্রবধূ যখন দেখতে গিয়েছিল, 6 বুড়ি লোহার কলাই নিয়ে যায়নি। 6 বুড়ি লোহার কলাই নিয়ে যায়নি, কেবলমাত্র বেহুলার জন্য এনেছে কেমন প্রতিব্রতা সতী কন্যা যাচাই করে একটু নেবে। যাচাই করে নেবে বলে। আবার বেহুলা লক্ষিন্দরের বিবাহটা দিতে হবে। বিবাহটাও দিতে হবে। যদি বেহুলা লক্ষিন্দরের বিবাহ দেওয়া না যায়, তাহলে মর্তধামে চম্পকনগরে চাঁদ সদাগর আপনার পূজা করবে না। আমার পূজা করবে না। আর চাঁদ সদাগর যদি আপনার পূজা না করে,
তাহলে ওই মর্তধামের আপনার পূজার প্রচার হবে না। ওই মর্তধামে আমার পূজার প্রচারও হবে না। কারণ বেহুলা লক্ষিন্দর ছিল স্বর্গে দেবরাজ ইন্দ্রার সময় নর্ত আর নর্তকী। নর্ত আর নর্তকী নাম ছিল উষার অনিরুদ্ধ। উষার অনিরুদ্ধ। কেবলমাত্র আপনারই কুদৃষ্টি আকর্ষণে ওনাদের তালভঙ্গ হয়, আর সেই অপরাধী ওনাদের জন্মগ্রহণ করতে হয় ওই মর্তধামে। তাই অনিরুদ্ধ জন্মগ্রহণ করলেন ওই মর্তধামে চম্পক নগরে চাঁদ সদাগরের ঘরে সনকা সুন্দর আলোয় আলোকিত করে নাম হলো তার লক্ষিন্দর। আর উষা জন্মগ্রহণ করলেন ওই মর্তধামে নিছুই নগরে সায় সদাগরের ঘরে 6 ভাতার কোলে একমাত্র ভগ্নী হয়ে অমলা সুন্দরী কোলে আলোয় আলোকিত করে নাম হলো তার বেহুলা। তাই উভয়ের বিবাহটা দিতে হলে এবার আপনাকে একটু কষ্ট করতে হবে। উভয়ের বিবাহটা দিতে হলে আমাকে কষ্ট করতে হবে। কেমন ভাবে কষ্ট করতে হবে? আপনি এক কাজ করুন, বৃদ্ধা ব্রাহ্মণী বেশ ধারণ করি ওই সরোবরের এক ধারে গিয়ে বসে। ওই সরোবরের এক ধারে গিয়ে বসবো। আর ওই দেখুন বেহুলা ছুটতে আসছে, এসে জলে ঝাঁপ দিয়ে পড়বে। তার পায়ের জলটা নিশ্চয়ই আপনার গায়ে মাথায় পড়বে। তার পায়ের জলটা আমার গায়ে মাথায় পড়বে। আর যদি না পড়ে? ঠিকই বলেছে। হ্যাঁ, যদি না পড়ে ওই সরোবরের জল আপনার গায়ে মাখিয়ে নিয়ে বলবেন, ওরে বেহুলা তোর পায়ের জল আমার গায়ে পড়েছে, এই বলে তাকে অভিশাপ দেবেন। যা বাসুর ঘরে তোর স্বামী সর্প দংশনে। ঠিকই বলেছিস না তো? তোরই যুক্তি মতো আমি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করে এখনই চললাম বেহুলার সাথে ছলনা করতে। অভিশাপ যেমন দেবেন আশীর্বাদটাও করবেন। কারণ আপনার আশীর্বাদ ছাড়া ওই বেহুলার কোনো ক্ষমতা নাই যে 6 বুই লোহার কলাই অন্যের সময় রন্ধন করে দেয়। ওরে নে তো, বেহুলা যে আমার ব্রতদাসী, তাকে আশীর্বাদ না করে আমি কি থাকতে পারি? বেশ দেবী, আর বিলম্ব না করে ওই জলের ঘাটে বেহুলার সাথে একটু ছলনা করে আসো। হায় রে বেহুলা, কেন তুই এই সরোবরে নাইতে এলি রে বেহুলা? কেন তুই এই সরোবরে নাইতে এলি? কেন না আমার জলের ঘাটে বসে আছে মনসা জননী। আমার জলের ঘাটে বসে আছে মনসা জননী। কেন নাই ছলিতে আপন দাসী যোগাতি কমলা। প্রাচীন ব্রাহ্মণীর বেশে ঘাটেতে বসিয়া সত্য বেশে বসেছিল ঘাটের এক ধারে। বেহুলা নাচনি তোতা আইলো ধীরে ধীরে। চলে ঝাঁপ দিয়া পড়ে বেহুলা নাচনি কেন নাই? মনসার গায়ে পড়ে কেন নাই? চুরি বলে আজ থেকে কেন নাই? চোখে নাহি দেখিস তুই কেন নাই? বেহুলা বলে আমি কেন নাই? বাপের পুকুরে নাই কেন নাই? তুমি যে বসে আছো আমি জানি কেন নাই? কেমনে পড়িল গায়ে কেন নাই? বেহুলা বলে বুড়ি ঘুমিল ভালো কেন নাই? না দেখো নিজের ভালো ঘরের বন্ধ ভালো কেন নাই? মা মনসার পাঁচ বছর কেন নাই? মনসা স্মরণে হরি কেন নাই? বেহুলা নাচনি কেন নাই? বেহুলা নাচনি আমার বলে ঘাটে বসে আছে মনসা জননী। আমার বলে ঘাটে বসে আছে মনসা জননী কেন নাই? ওই তো বেহুলা
বেহুলা ছুটতে ছুটতে আসছে তার বাবার পদ্ম সরোবরে স্নান করতে। না, আমি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করেছি, ওই সরোবরের এক ধারে গিয়ে বসবো। বেহুলার পায়ের জল আমার গায়ে পড়ুক বা না পড়ুক, আমি বেহুলাকে অভিশাপ দিয়ে যাব। যাই যাই, আমি ওই সরোবরের এক ধারে গিয়ে বসি। তাই তো অনেক বেলা হয়ে গেল, স্নানটা এবার সেরে নি। কে ছুটতে ছুটতে সে জলে ঝাঁপ দিয়ে পড়লি গো? কে এসেছিস গো? কে ছুটতে ছুটতে সে জলে ঝাঁপ দিয়ে পড়লি? তাই তো আমি আমার বাবার পুকুরে স্নান করতে এসেছি। এই ঘাটের পাশে এক বুড়ি কি যেন বিড়ি বিড়ি করে বলছে। আমায় কিছু বলছো বুড়িমা? আমায় কিছু বলছো বুড়িমা? আমি তোকে বলছি না তো কাকে বলছি, তুই শুনতে পাচ্ছিস না? বলো বুড়িমা বলো। বলো বুড়িমা বলো। তোর নাম কি বলতো? আমার নাম বেহুলা গো, বেহুলা। আমার নাম বেহুলা গে, বেহুলা। তা তোর আজকে এত আনন্দ কিসের? আজকে যে আমার দেখাশোনার দিন গো, এই আনন্দতেই সরোবরে আমি স্নান করতে এসেছি। কি বললি? আজ আমার দেখাশোনার দিন। আজ তোর দেখাশোনার দিন? হ্যাঁ গো। আর সেই আনন্দে তুই ছুটতে ছুটতে সে জলে ঝাঁপ দিয়ে পড়লি। তোর পায়ের জলটা কিনা আমার গায়ে পড়লো। দেখো বুড়িমা, ছুটতে ছুটতে আমি জলে ঝাঁপ দিলাম ঠিকই, ওই আমার পায়ের জল তোমার গায়ে পড়েনি বুড়িমা। তুই কি চোখের মাথা খেয়েছিস? তুই দেখতে পাচ্ছিস না তোর পায়ের জলটা কেমন আমার সর্বঙ্গে পড়েছে? তুই দেখতে পাচ্ছিস না? ও এবার বুঝতে পেরেছি, এই সরোবরের জল গায়ে মাথায় মেখে বসে আছো বলে কিনা আমার পায়ের জল ওর গায়ে পড়েছে। আর যদিই পড়ে থাকে, আমি আমার বাবার পুকুরে স্নান করতে এসেছি, তুমি ঘাটের পাশে বসে থাকো কেন গো বুড়িমা? কি বললি? এটা তোর বাবার পুকুর? হ্যাঁ, এটা আমার বাবার পুকুর। না বেহুলা, এটা আমার বাবার পুকুর। না বুড়িমা না, এটা আমার বাবার পুকুর। আমি বলছি এটা আমার বাবার পুকুর। আমি বলছি এটা আমার বাবার পুকুর। না বেহুলা, এটা আমার বাবার পুকুর। না বুড়িমা না, এটা আমার বাবার পুকুর। আমি বলছি এটা আমার বাবার পুকুর। আমি বলছি এটা আমার বাবার। আমি বলছি এটা আমার বাবার পুকুর। আমি বলছি এটা আমার বাবার। দেখ বেহুলা, এইভাবে যদি আমরা জলের ঘাটে ঝগড়া করি, কে আমাদের মীমাংসা করে দেবে বল? এক কাজ কর, আমরা এই জলের ঘাটে উভয় ডুব দেব। যার হস্তে বেশি মূল্যবান জিনিস উঠবে তার বাবার পুকুর বলে প্রমাণ হবে। এই দেখো, আমাদের দুজনের একসাথে ঝগড়া হলো, আর একসঙ্গে এক ঘাটে ডুব দিই, ও আমার ঘাটটা ধরে জেকে ধরে। ও বেহুলা, তোর বুঝি ভয় হচ্ছে? হ্যাঁ, ভয় হচ্ছে গো। তাহলে এক কাজ কর না, তোর যখন ভয় হচ্ছে সরোবরের ওই পাশটায় গিয়ে তুই ডুব দে, আর আমি এই পাশটায় ডুব দেব। তবে শোন, প্রতিজ্ঞা আমাদের দুজনের, যার হস্তে বেশি মূল্যবান জিনিস উঠবে তার বাবার পুকুর বলে কিন্তু প্রমাণ হবে। বেশ বুড়িমা, তাই না? নে, তাহলে আমরা উভয়ে এই জলের ঘাটে ডুব দিই। নে বেহুলা, নে। নামন কালু বলে নামন কালু বলে না করে রগাব জলে আমার হইল তব কর্ম দোষে তুই জনে চান করিতে মনের
মা মনসার হস্তে ওঠে বেহুলার হস্তে ওঠে মা মনসার পাদ পদ্ম মনসা শরণে হরি 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 বল হরি হরি বল হরি হরি রচনা করে রগাত চলো রচনা করে রগাত চলো নামন কালী গুরু। এই দেখ দেখুন এই দেখ আমার হস্তে কি উঠেছে ভালো করে দেখ ওটা কি গো? শঙ্খ চক্রাসন করে ফেলেছে আর কি। ও তো আমার বাবার বাড়ির আশেপাশে কত পড়ে আছে গো। বাবা এই শঙ্খ চক্রাসন বেহুলার বাবার বাড়ির আশেপাশে কত পড়ে আছে। হ্যাঁ গো। আচ্ছা বেহুলা আমি বুঝলাম যে তোর বাবার বাড়ির আশেপাশে অনেক পড়ে আছে। এইবার দেখবো তোর হস্তে কি উঠেছে। আমার হস্তে উঠেছে সুবর্ণ কঙ্কন। আমার হস্তে উঠেছে সুবর্ণ কঙ্কন। কি বললি বেহুলা তোর হস্তে উঠেছে সুবর্ণ কঙ্কন? হ্যাঁ বুড়িমা। কই দেখি বেহুলা দেখি। এই দেখো বুড়িমা এই দেখো আমার হস্তে উঠেছে সুবর্ণ কঙ্কন। হ্যাঁ রে বেহুলা তোর হস্তে উঠেছে সুবর্ণ কঙ্কন। এই কঙ্কনের মধ্যে দেখছি যে অমঙ্গলের চিহ্ন। অমঙ্গলের চিহ্ন। কেন তুই এই সরোবরে স্নান করতে এলি রে বেহুলা? কেন তুই এই সরোবরে স্নান করতে এলি? কেন সরোবরে নাই তো বেহুলা শোন করে কেন সরোবরে নাই তো সরোবরে নাইতে এলি বেহুলা শোন করে নাহি পায়ের জল মন পায়ে পড়িল আমি দিশাহরে
দয়ামা দয়াময়ী স্নান করতে এলি রে বেহুলা? তোর হস্তে উঠেছে সুবর্ণ কঙ্কন, এই কঙ্কনের মধ্যে দেখছি যে অমঙ্গলের চিহ্ন। কিসের অমঙ্গল? ওরে বেহুলা, এই কঙ্কনের মধ্যে অমঙ্গলের চিহ্ন আমি দেখতে পাচ্ছি। বাসরে ঘরে তোর স্বামীর সর্বদংশনে মৃত্যু বেহুলা। ওরে বেহুলা, তুই আমার সত্য পরিচয় জানতে চাইছিস? একবার ভালো করে দিব্য দৃষ্টিতে দেখ তো বেহুলা, আমি তোর সম্মুখে কে এসেছি একবার ভালো করে দেখ। জগৎ জননী মা মনসা দেবী, আমার প্রণাম না মা, আমার প্রণাম না। আশীর্বাদ করি বেহুলা, তোর মঙ্গল হোক বেহুলা, তোর মঙ্গল হোক। মাগো, বিনা দোষে আমায় অভিশাপ, এ অভিশাপ তুমি ফিরিয়ে নাও মা, এ অভিশাপ তুমি ফিরিয়ে নাও। না বেহুলা না, এ অভিশাপ ব্যর্থ হবে না। আরে অভিশাপ ফিরিয়ে নেওয়া যাবে না রে বেহুলা। মা, এ অভিশাপ ফিরিয়ে নেওয়া যাবে না। না বেহুলা না। কালের উপায়? এর উপায় হবে বেহুলা। হবে? বলো মা, কি করলে এর উপায় হবে? তাহলে মন দিয়ে শোন বেহুলা। তোর মৃত স্বামীকে লয়ে কোলার মান্দাসে করে ভাসতে 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 যেদিন সুরপুরে পৌঁছাতে পারবি, আমি কথা দিলাম সেই দিন তোর স্বামীর আমি পুনর্জীবন দান দেব। এখানে সুরপুর কত দিনের পথ গো মা? মাত্র 6 মাসের পথ। 6 মাসের পথ গো, যেতে হলে তো কোনো কত বাধা বিপদ আসবে গো মা। তুমি আমায় রক্ষা করবে মা, তুমি আমায় রক্ষা করবে। ওরে বেহুলা, তুই যখন যেখানে যে অবস্থায় বিপদে পড়বি, আমার নামটি তুই 3 বার স্মরণ করবি। আমি কথা দিলাম তোকে আমি বিপদ থেকে রক্ষা করব বেহুলা। মাগো, আরেকটি আশা নিয়ে এই সরোবরে আমি গান করতে এসেছি, তার উপায়? ওরে বেহুলা, তুই আজ বড় কঠিন পরীক্ষায় পড়েছিস না? হ্যাঁ মা, আজ আমি কঠিন পরীক্ষায় পড়েছি। 6 বুড়ি লোহার কলাই তোকে অন্যের সমান রন্ধন করতে হবে। হ্যাঁ মা, 6 বুড়ি লোহার কলাই অন্যের সমান রন্ধন করতে হবে। এই নে বেহুলা, আমি তোকে পুষ্পপান দিলাম, যা রন্ধনশালে গিয়ে উনান পর্য
উদ্দোলিত করার আগে আমার নামটি তুই 3 বার স্মরণ করবি। আমি রন্ধনশালে উপস্থিত হব, আর আমার আশীর্বাদে ওই 6 বুড়ি লোহার কলায় অন্যের সমান রন্ধন হয়ে যাবে বেহুলা। তোমার কৃপা হতে বঞ্চিত যেন না হই মা। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। জয় মা মনসা তোমার পুজিব চরণ, জয় মা মনসা তোমার পুজিব চরণ, তোমার পুজিব চরণ, তোমার পুজিব চরণ, তোমার পুজিব চরণ, জয় মা মনসা তোমার পুজিব চরণ। আমার দেবীর আদেশ পাইয়া বেহুলা তখন, জয় মা মনসা তোমার পুজিব চরণ। আমার উদ্দেশ্যে দেবীর পদ করিল বন্দন, জয় মা মনসা তোমার পুজিব চরণ। বেহুলার তরে মাতা হইল পদ্মক্ষণ, জয় মা মনসা তোমার পুজিব চরণ। পচা মাটি আনিয়া গড়িল নাম, জয় মা মনসা তোমার পুজিব চরণ। মরাই হালা কাঁচা বেনা লোলে হারি সদা, জয় মা মনসা তোমার পুজিব চরণ। 6 বুড়ি লোহার কোলাই তাহে দিল ভরা, জয় মা মনসা তোমার পুজিব চরণ। মনেতে করিয়া রামা মনসার ভেওয়া, জয় মা মনসা তোমার পুজিব চরণ। মা মনসার নাম তো কি জানিল না, জয় মা মনসা তোমার পুজিব চরণ। লোহার কোলাই যদি হইল রন্ধন, জয় মা মনসা তোমার পুজিব চরণ। চোদের আনিয়া দিল সহের নন্দন, জয় মা মনসা তোমার পুজিব চরণ। মা মনসার পাদ পদ্ম করিয়া চরণ, জয় মা মনসা তোমার পুজিব চরণ। আমার মনসা চরণে হরি ভক্তগণ, জয় মা মনসা তোমার পুজিব চরণ, জয় মা মনসা তোমার পুজিব চরণ। তোমার পুজিব চরণ, তোমার পুজিব চরণ, তোমার পুজিব চরণ, জয় মা মনসা তোমার পুজিব চরণ। বাবা, বাবা। কিরে মা, স্নান করে ফিরে পড়েছি? হ্যাঁ বাবা, আমি স্নান করে ফিরে পড়েছি। বেশ মা, বেশ। ওই সমস্ত দ্রব্যগুলো রন্ধনশালে প্রস্তুত আছে তো বাবা? হ্যাঁ রে মা, ওই সমস্ত দ্রব্যগুলো আমি রন্ধনশালে প্রস্তুত করে রেখেছি। বাবা, তুমি আমায় আশীর্বাদ করো বাবা। আমি যেন ওই 6 বুড়ি লোহার কলাই অন্যের সমান রন্ধন করতে পারি। তুমি আমায় আশীর্বাদ করো। আমি আশীর্বাদ করি মা, তোর মনের বড় বাসনা যেন পূর্ণ হয় মা। মা মিনময়ী বিশ্বরী জগৎ জননী মা মনসা দেবী, তুমি আমায় কৃপা করো মা, তুমি আমায় দয়া করো। তুমি না কৃপা করলে এই 6 বুড়ি লোহার কলাই আমি কেমন করে অন্যের সমান রন্ধন করব? তুমি আমায় কৃপা করো মা, তুমি আমায় দয়া করো। কোথায় রহিলে মাগো নাগের জানে, আর জরে তারে মুনি পত্নী প্রণতি করিয়া গো চরণে তো আরে বিপদ হইতে রক্ষা করো জননিয়া। জয় মা ভুজঙ্গ জননী জয়, জয় মা ভুজঙ্গ জননী জয়, জয় মা ভুজঙ্গ জননী জয়। বেহুলা, আমি এসেছি বেহুলা, আর দেখ আমার আশীর্বাদে 6 বুড়ি লোহার কলায় কেমন অন্যের সমান রন্ধন হয়ে গেছে বেহুলা। এই তো মা মিনময়ী বিশ্বরী জগৎ জননী মা মনসা দেবীর কৃপায় 6 বুড়ি লোহার কলাই কত সুন্দর অন্যের সমান রন্ধন হয়ে গেছে। যাই যাই বাবাকে দেখি আসি।
বাবা বাবা কি রে মা, রন্ধন হয়ে গেছে? হ্যাঁ বাবা, এই দেখো বাবা, 6 বুড়ি লোহার কলাই কত সুন্দর অন্যের সময় রন্ধন হয়ে গেছে। এই দেখো বাবা, এই দেখো। ওই দেখি দেখি মা, বাহ বাহ বাহ, এ তো দেখছি একেবারে অন্যের সময় রন্ধন হয়ে গেছে রে। হ্যাঁ বাবা। যাই যাই যাই, আমি একবার ওই ঠাকুর মশাইকে আর ওই সদাগর মশাইকে দেখিয়ে নিয়ে আসি। তাই দেখি, আসো বাবা। বলি ঠাকুর মশাই, ঠাকুর মশাই। হ্যাঁ বলুন। এই দেখুন ঠাকুর মশাই, সেই 6 বুড়ি লোহার কলাই কেমন অন্যের সময় রন্ধন হয়েছে। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই দেখি দেখি দেখি। দেখুন দেখুন দেখুন। আরে বাবা বাবা বাবা, 6 বুড়ি লোহার কলাই কত সুন্দর অন্যের সমান রন্ধন হয়ে গেছে। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি পিঠাই চিন্তা করছিলেন, হ্যাঁ হ্যাঁ আমি একবার চাঁদ সদাগরকে দেখে। হ্যাঁ, একবার সদাগরকে দেখি। চাঁদ সদাগর, হ্যাঁ, বলুন, ঠাকুর এই মশাই। দেখুন দেখুন দেখুন। বাহ, সেই 6 বুড়ি লোহার কলাই কেমন অন্যের সময় রন্ধন হয়েছে। প্রতিব্রতা সতীকন্যা নাহি কোনো দোষ। ঠাকুর মশাই, একটু পঞ্জিকা নিয়ে আসুন। আজই আমি বেহুলা লক্ষ্মীধরের বিবাহ দিনশ্রী করে বাড়িতে যাব। আজই দিনস্থির করবেন? হ্যাঁ ঠাকুর মশাই। আমি বলছিলাম, আর আপনার কোনো পরীক্ষা আছে নাকি? আর কি পরীক্ষার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। দেখতে তো মা লক্ষ্মী একেবারে লক্ষ্মী দেখতে, আর ভুনা সরস্বতী। আচ্ছা, আর কোনো পরীক্ষার প্রয়োজন নয়। আপনি কি পঞ্জিকা নিয়ে আসুন। সাই সদাগর, হ্যাঁ বলুন। চাঁদ সদাগরের খুব মতামত হয়ে গেছে। উনি বলছেন যে আজকেই দিনস্থির করে বাড়ি ফিরবেন। এখন কোনো অসুবিধা আছে? না না, আমার কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে না? না, না, না। তাহলে একটা পঞ্জিকা নিয়ে আসুন। আচ্ছা দেখে যান। এই যে ঠাকুর মশাই। ঠাকুর মশাই, একটু ভালো শুভ দিন দেখুন। একটি ভালো শুভ দিন দেখতে হ্যাঁ, হবে। ঠিক আছে। চাঁদ সদাগর, হ্যাঁ বলুন। সাই সদাগর, হ্যাঁ বলুন। আপনার উভয়ই আছেন। তাহলে আমি একটা খুব ভালো শুভ দিন মনস্থির করেছি, এটা ঠিক হবে কিনা দেখুন। বলুন। হ্যাঁ বলুন। আগামী পরশুদিন পূর্ণিমা তিথিতে বেহুলা লক্ষিন্দরের বিবাহের দিন ঠিক করলাম। বেআই বলে দিই নাকি? আরে দিনস্থির যখন হয়ে গেল, বেআই বলতে বাধা কি আছে? তাহলে বেআই মশাই, আপনার কোনো অসুবিধা হবে না তো? না না, আমার কোনো অসুবিধা হবে না। ঠাকুর মশাই, আমি ওই দিনটাই দিনস্থির করবো। তাহলে আগামী পরশুদিন। আচ্ছা, আগে বেহুলা লক্ষ্মীদের রাশিফলটা দেখুন। ও বেহুলা লক্ষিন্দরের রাশি ফল? হ্যাঁ, আচ্ছা, বেশ বেশ বেশ। হ্যাঁ বলুন। সাই সদাগর, আপনাদের উভয়ের ভাগ্য খুবই ভালো। কারণ বেহুলা লক্ষিন্দরের রাশি ফল খুব সুন্দর মিলন আছে, তাই বুঝি? খুব সুন্দর। তাহলে এক কাজ করুন, এবার গাছ ধরিতে সময়টা দেখে দিন। হ্যাঁ, গাছ তরিদার সময়টা বলে দিচ্ছি। হ্যাঁ বলুন। আপনি এক কাজ করবেন, আপনার পুত্র লক্ষিন্দরের গাতে হরিদ্রা দেবেন। 10টা 42 গতে 11টা 58-র মধ্যে দিয়ে দেবেন। বেশ ঠাকুর মশাই, তাই হবে। ওই শুভ সময়ের মধ্যে দেবেন। সাই সদাগর, হ্যাঁ বলুন। আপনি এক কাজ করবেন, লক্ষিন্দরের গাতে হরিদ্রা হয়ে যাবার পর 11টা 58 গতে 2:17-র মধ্যে বেহুলার গাতে হরিদ্রাটা দিয়ে দেবেন। বেশ ঠাকুর মশাই, তাই হবে। আর ঠাকুর মশাই, হ্যাঁ বলুন। আর কথাবার্তা কি বাকি রইল? না, এদিকের কথাবার্তা সবই তো মিটে গেল। তাহলে বিলম্ব করে লাভ নেই, চলুন এখন বাড়ি ফিরে যাই। আসি। তাহলে বেআই মশাই আসছি। দেখুন, আপনার বুঝি তো নানা রকম কথাবার্তা কেটে গেল। আমি বলছিলাম অন্তত কি জলযোগ করে যান। আপনি ব্যস্ত হবেন না, আমি আপনার কথা দিয়ে যাচ্ছি। বেহুলা লক্ষ্মীন্দরের বিবাহের দিন আমি নিজে আপনার বাড়িতে উপস্থিত থাকবো। ও, আপনি নিজে উপস্থিত থাকবেন? এখন আসছি, যেমন। ঠিক আছে, আসুন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।
কি স্বামী আপনি ফিরে পড়েছেন? হ্যাঁ সনকা। তা আপনি যে কন্যা দেখতে গেলেন, কন্যা কেমন দেখলেন তাই বলুন। কন্যা দেখে আমার পছন্দ হয়ে গেছে। কি বললেন? কন্যা দেখে আপনার পছন্দ হয়ে গেছে? তাই নয়, একেবারে বিবাহের দিনস্থির করে বাড়িতে এসেছি। ও দিনস্থির করে ফেলেছেন? হ্যাঁ সনকা। তা দিনস্থিরটা কবে করলেন? হ্যাঁ, আমি এই দিন দিনস্থির করেছি আগামী বৈশাখী পূর্ণিমা। আগামী বৈশাখী পূর্ণিমা মানে এই কালকের দিন মাত্র পরশু দিন বৈশাখী পূর্ণিমা। হ্যাঁ তাই হচ্ছে তো। এ বিয়ে হবে না? হবে না। কেমন করে হবে আপনি বলুন? আমাদের কুটুম্ব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবই তো দূর দূরান্তরে। এই অল্প সময়ের মধ্যেই তাদের আমন্ত্রণ জানাবেন কেমন করে? সনকা, এ নিয়ে তোমায় ব্যস্ত হতে হবে না। তুমি গৃহকর্মে মতি দাও আর কিঙ্কর কেবল আমার কাছে পাঠিয়ে দাও, সব ব্যবস্থা হয়ে যাবে। সে না হয় হলো। আপনি আবার সেই স্বপ্নের উপায় কি করেছেন? স্বপ্ন? হ্যাঁ হ্যাঁ, কি স্বপ্ন বলো তো সনকা? আমি জানি তো, আমার কোনো কথাই আপনার মনে থাকে না। আমি বলছি আপনি শুনুন। বেশ, বলো। আমাদের লক্ষিন্দরের বয়স যখন মাত্র 6 মাস, বেশ, তারপর? আমি লক্ষিন্দরকে ওই কোলে লয়ে আরো নিদ্রা গিয়েছিলাম। তারপর? আর সেই নিদ্রা যোগে আমি এক দুঃস্বপ্ন দেখেছিলাম স্বামী। দুঃস্বপ্ন? হ্যাঁ স্বামী, কি সেই দুঃস্বপ্ন? সেই দুঃস্বপ্ন হলো বিবাহ রাত্রিতে পাশের ঘরে লক্ষিন্দরের সর্বদান ওই চ্যাংড়ি মুড়ি কানিকে আমি ভয় পাই না, তবু তোমার কথা ভেবে এর একটি আমি সুন্দর সুব্যবস্থা নিশ্চয়ই করে দেবো। সেখানে কোনো বিপদের আশঙ্কা থাকবে না তো স্বামী? না সনকা, এমন আমি সুন্দর সুব্যবস্থা করে দেব সেখানে কোনো বিপদের আশঙ্কা থাকবে না। বেশ, আপনি ভালো বন্ধু, যা বলছেন তাই করুন। আমি কিঙ্করকে এক্ষুনি আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখনই পাঠিয়ে দাও কিঙ্করকে। বলি পেন নাম হইল কর্তা মশাই, গিন্নিমা বলছিল আপনি নাকি আমাকে ডাকছিলেন। হ্যাঁ, বলুন কেন ডাকছিলেন? তোমায় কেন ডেকেছি জানো? বলুন। তোমার ছোট দাদা অর্থাৎ লক্ষিন্দরের বিবাহ। কি বললেন? আমাদের ছোট দাদা বাবুর বিবাহ? হ্যাঁ, আমাদের ছোট দাদা বাবুকে সেই এতটুকু বয়স থেকে কোলে কাঁধে করে এত বড়টি করলাম, আর আজকে ছোট দাদা বাবুর বিবাহ বলি আমি জানতে পারলাম না। ওই জন্য কি বলে গো? ওই জন্য বলে বাড়ির চাকর। শোনো কিঙ্কর, বলুন। আমি একটি কন্যা দেখতে গেলাম, কন্যাটি দেখে আমার পছন্দ হয়ে গেল, হ্যাঁ। তাই আমি একেবারে দিনস্থির করে বাড়ি এসেছি। এ নিয়ে তুমি মন খারাপ করো না। আর আমি তোমাকে এই জন্য ডেকেছি, আমার যেখানে যত কুটুম্ব আছে জানো, জানি। প্রত্যেকের বাড়ি তুমি নেমন্তন্ন দিয়ে আসবে। ও প্রত্যেকের বাড়িতে গিয়ে আমি নেমন্তন্ন দিয়ে আসবো। হ্যাঁ, আর যাওয়ার পথে দেব শিল্পী বিশ্বকর্মা ঠাকুর একবার আমার কাছে পাঠিয়ে দেবে। বেশ, তা না হলো। কবে যেন বিবাহটা? আগামী বৈশাখী পূর্ণিমা। মানে পরশু দিন? হ্যাঁ, তাই হচ্ছে তো। বলি পরশু দিন বিবাহ, আর আজকে যাব আমি কুটুম বলতে। বেশ, তা নয় গেলাম, কিন্তু তোমায় কিন্তু করতে হবে না। তোমার প্রয়োজন মতো অর্থ তুমি আমার সরকারের মশাইয়ের কাছ থেকে আমার নামে খরচ লিখিয়ে নেবে। বেশ, তাহলে আপনার আদেশ মতো আপনার যেখানে যত কুটুম্ব আছে প্রত্যেকের বাড়িতে আমি নিজে গিয়ে নেমন্তন্ন দিয়ে আসছি। হ্যাঁ, এসো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বলি ও বাবু, আগামী পরশুদিন আমাদের ছোট দাদা বাবু লক্ষিন্দরের বিবাহ, তাই আপনাদের সকলে রইল নেমন্তন্ন। বলি ও মা, আগামী পরশুদিন আমাদের ছোট দাদা বাবু লক্ষিন্দরের বিবাহ, তাই আপনাদের সকলে রইল নেমন্তন্ন। ছোট ছোট ভাই বন্ধুরা ভাবছে এদিকে নেমন্তন্ন করলো, এদিকে করলো, আমাদেরকে বোধহয় নেমন্তন্ন করবে না। বলে ও ছোট ছোট ভাই বন্ধুরা, তোমাদের হাঁড়ি মালসার নেমন্তন্ন।
কি দূর ভাই? হাড়ি মালসার নেমন্তন্ন। হ্যাঁ গো, হাড়ি মালসার নেমন্তন্ন। আরে তা নয়, তা নয়, ওটাকে হাড়ি বারণের নিমন্ত্রণ বলে। হাড়ি বারণের? হ্যাঁ রে। আয় আয়, হাড়ি বারণের নেমন্তন্ন। বলি সকাল সকাল সব চলে যাবেন, কোনো অসুবিধা হবে না। এই তো সামনাসামনি যে বন্ধু বান্ধব ছিল এদিকে নেমন্তন্ন দিয়ে দিয়েছি। দেখি দেখি বিশ্বকর্মা ঠাকুর কি করছে, বিশ্বকর্মা ঠাকুরকে একবার ডেকে দেখি। বলি বিশ্বকর্মা ঠাকুর, বলি ও বিশ্বকর্মা ঠাকুর। বলে আমি কিঙ্কর গো। ও কিঙ্কর? আরে কি মনে করে রে? কি মনে করে বলতে, আমাদের সদাগর মশাই তেনার সাথে গিয়ে এক্ষুনি একবার দেখা করতে হবে। ও সদাগর মশাই দেখা করতে বলেছে? বেশ বেশ। তুই কোথায় চলেছিস? আরে কুটুম বলতে চললাম গো। আচ্ছা কি ব্যাপার বলতো, তোরা তো আনন্দ কিছু? বলি আনন্দ হবে না? বিয়ে বাড়ি গো, বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি? কার বিয়ে রে? আরে আমার ছোট দাদা বাবু লক্ষিন্দরের বিবাহ। ও বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি সদাগরের কাছে। তাহলে আমি চললাম গো, আমি চললাম। তাই তো, কিঙ্কর কি বিশ্ব ঠাকুর বাড়ি যায়নি নাকি? এখনো বিশ্ব ঠাকুর আসছেন না কেন? জয় হোক, জয় হোক, চাঁদ সদাগরের জয় হোক। আসুন আসুন বিশ্ব ঠাকুর আসুন। হ্যাঁ বলুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ কেন ডেকেছেন আমাকে বলুন? কেন ডেকেছি বলতে, আমি আমার কংসপুত্র লক্ষিন্দরের বিবাহ দেবো, তাই সাততালি পর্বতের উপর আপনাকে লৌহ বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। বাসটি কিরূপ নির্মাণ করবো আমাকে বলে দিন। বাসটি এই রূপ নির্মাণ হবে, লোহার আছে, লোহার পাঁচিল, লোহার খিল, লোহার দরজা। ত্রিভুবনে আছে যত দেব দেবী তাদের ছবি অঙ্কিত হবে দেয়ালে চতুর্দিকে। আমার দাঁত দেশ হবে নেউল পাহারায়, আর ধন্বন্তরী ছবি অঙ্কিত। অঙ্কে থাকবে না কেবলমাত্র ওই দর্শন। ঠিক আছে, আপনি যেভাবে নির্মাণ করতে বলছেন আমি ঠিক সেইভাবে নির্মাণ করে দেবো। বলুন এর জন্য কত লৌহ লাগবে? হ্যাঁ তা প্রায় 1,00,000 লৌহ লাগবে। বেশ, আপনি সাতালি পর্বত উপর গমন করুন, আমি পবনপুত্র হনুমানকে দিয়ে 1,00,000 লৌহ পাঠিয়ে সুব্যবস্থা করছি। তাহলে চলো আমাদের সাতালি পর্বত। সাবধান বিষয় করুন। হ্যাঁ বলুন। ওই বাসের মধ্যে কি পিপিলিকা যেন প্রবেশের কোনো পদ না থাকে। বেশ, আপনার কথা মতো আমি ঠিক সেইভাবে নির্মাণ করে দেবো। তাহলে আপনি এখন সাততালি পর্বত উপর গমন করুন। হ্যাঁ আমি চললাম। ওরে পবন পুত্র হনুমান, পবন পুত্র হনুমান, কোথায় ছিলিস? ওই তো আম গাছে ছিলাম গো। আম গাছে তো কম খাচ্ছিলি? কি করবো, পেটের জ্বালা আছে তো। তোকে আর তো কম খেতে হবে না, তুই আমার কি ছোট্ট কাজ করে দে, এর জন্য তোকে আমি 21 কাদি মর্তমান রম। বলুন কি আপনার ছোট কাজ বলুন। 1,00,000 লৌহুনে সাততালি পর্বত উপর পৌঁছে দিলে তোকে আমি 21 কাদি মর্তমান রম্মা দেবো। হবে না? হবে না? বলে ওই 21 কা দিতে হবে না। ও 21 কা দিতে হবে? বেশ, ওটা কত দিতে হবে? হ্যাঁ ওটা ওই 42 কাঁদি দিলেই হবে। বেশ, 1,00,000 লৌহুনে সাততালি পর্বত পৌঁছে দে, আমি তোকে 42 কাদি মর্তমান রম্মা দেবো। তাহলে আমি এখনই চললাম 1,00,000 লোহা নিয়ে সেই সাততালি পর্বতে। এসো। দেখি দেখলি বিশ্ব ঠাকুর কেমন বাসর ঘর নির্মাণ করছে, একবার আমি নিজে গিয়ে পরিদর্শন করে আসি। বিশ্বকর্মা ঠাকুর
আরে আসুন আসুন সদাগর মশাই আসুন। আপনার বাসনঘর নির্মাণ হয়ে গেছে? হ্যাঁ বাসরঘর নির্মাণ হয়ে গেছে। তাই আমি একবার নিজে পরিদর্শন করতে এলাম আপনি বাসনঘর কেমন নির্মাণ করেছেন। হ্যাঁ আপনি এবার ভালো করে দেখে নিন। বেশ, আমি একবার দেখে নিচ্ছি। হ্যাঁ বিষমরাকো, বাসনঘর আমার পছন্দ হয়েছে। বেশ বেশ। এই নিন আপনার পারিশ্রমিক। আরই কথা, হ্যাঁ বলুন। আগামী বৈশাখী পূর্ণিমাতে আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ। ওই দিন আপনার আমার বাড়িতে রইল আমন্ত্রণ। আপনার আমন্ত্রণ আমি গ্রহণ করলাম। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেব শিব বিষ্ণু যদি বিন্দুমাত্র বিশ্বাসঘাত না করে তবে চাইনি তার এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। যাই একবার কাজলা কামির বাড়িতে যাই, গোপন নির্মাণ করতে হবে। চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ ওই সাতালি পর্বতের উপর একটি লৌহ বাসরঘর নির্মাণ করেছি বলে সদাগর আমায় বহু ধনরত্ন দিয়েছে। তাই তো এত ধনরত্ন নিয়ে কি করি? হ্যাঁ হ্যাঁ, মনের আনন্দে হরিগুলো কীর্তন করতে করতে নিজালয়ে গমন করি। নেচে নেচে বিশ্বকর্মা যায় যায় গো, নেচে নেচে বিশ্বকর্মা যায় যায় গো, নেচে নেচে বিশ্বকর্মা যায় যায় গো, নেচে নেচে বিশ্বকর্মা যায়। আর মুখে শুনে কৃষ্ণ নাম গাইতে গাইতে, মুখে শুধু কৃষ্ণ নাম গাইতে গাইতে, আরে মুখে শুনে কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর মুখে শুধু কৃষ্ণ নাম গাইতে গাইতে, নেচে নেচে বিশ্বকর্মা যায় যায় গো, নেচে নেচে বিশ্বকর্মা যায় যায় গো, নেচে নেচে বিশ্বকর্মা যায়। বিশ্বকর্মা ঠাকুর। তাই তো আমি হরিগুলো কীর্তন করতে করতে নিজেরাই চলেছি। কে যেন আমায় পিছু থেকে ডাকছে। বলি কে গো, কে তুমি আমায় পিছু থেকে ডাকছো? ও বিশ্বকর্মা ঠাকুর, বলি কে গো, তুমি আমায় পিছু থেকে ডাকছো? আজ তোমার এত আনন্দ কিসের গো? বাবা আনন্দ হবে না? আমি যে বহু ধনরত্ন পেয়েছি সেই জন্যই তোমার এত আনন্দ। বহু ধনরত্ন পেয়েছো? হ্যাঁ। কি এমন কার্য করেছো? ও কি এমন কার্য করেছি শুনবে? হ্যাঁ, তাহলে শোনো। ওই চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ। লক্ষিন্দরের বিবাহ। আর ওই সাতালি পর্বতের উপর একটি লৌহ বাসর ঘর নির্মাণ করেছি। আচ্ছা বিশ্বকর্মা, ওই সাতালি পর্বতের ওপরে যে বাসর ঘরটি তুমি নির্মাণ করেছো, হ্যাঁ। কিরূপ ভাব নির্মাণ করেছো? কিরূপ নির্মাণ করেছি শুনবে? শুনবো। তাহলে শোনো। লোহার আচিল, লোহার আছে, লোহার পাঁচিল, লোহার পাঁচিল, লোহার খিল, লোহার খিল, লোহার দরজা, লোহার দরজা। আর এই ত্রিভুবনে যত দেব দেবী আছে সকলের ছবি ওই দেয়ালে চতুর্ধারে অঙ্কিত করি। খুব ভালো করেছো বিশ্বকর্মা, তুমি খুব ভালো করেছো। আর অঙ্কিত করি না কেবলমাত্র ওই মা মনসা। কি বললো বিশ্বকর্মা? ত্রিভুবনে যত দেব দেবী আছে সকলের মূর্তি তুমি অঙ্কিত করেছো? হ্যাঁ করেছি তো। তুমি আমার কোনো মূর্তি অঙ্কিত করলে না। তোমার ছবি? আরে, তুমি দেখি কুমারী মেয়ে আমার সাথে কথা বলছো, তোমার ছবি অঙ্কিত করবে কেন? তুমি আমাকে চিনতে পারছো না? না না বেশ ভালোই চিনতে পারছি, তুমি দেখি কুমারী মেয়ে। শোনো বিশ্বকর্মা, বহু ধনরত্ন পেয়ে মোহের ঘরে তুমি আচ্ছন্ন হয়ে পড়েছো। না না আমি ভালোই চিনতে পারছি। বেশ, তুমি একবার ভালো করে দিব্য দৃষ্টিতে দেখো তো বিশ্বকর্মা, আমি তোমার সম্মুখে কে এসেছি। দেখি মা মনসা, আমার প্রণাম নিন মা, আমার প্রণাম নিন। আশীর্বাদ করি বিশ্বকর্মা, তোমার মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক। শোনো বিশ্বকর্মা, বলুন মা। চাঁদ সদাগরের আদেশ মতো সাতালি পর্বতের ওপরে একটি লৌহ বাসর ঘর নির্মাণ করেছো।
ত্রিভুবনে যত দেবদেবী আছে সকলের মূর্তি অঙ্কিত করেছে, সেখানে আমার কোনো মূর্তি অঙ্কিত করলেন না। কিন্তু আমার একটি কার্য তোমাকে করে দিতে হবে। কার্য? হ্যাঁ। কি এমন কার্য মা? পুনরায় তোমাকে সাতালি পর্বতে যেতে হবে। পুনরায় সাতালি পর্বত? বাসনের ঈশানের কোণে তোমার হাতের সুলদানা এটি সুতোর ন্যায় ছিদ্র করে দিয়ে আসতে হবে। ছিদ্র করার সময় যে আঙারের গুঁড়াগুলি খসে পড়বে তা নিয়ে হালকা করে প্রলেপ দেবে, রাজার অনুচর বর্গ কেউ যাতে বুঝতে না পারে। কিন্তু মা, পুনরায় যদি আমি ওই বাসরে যাই না, সদাগরের যেসব প্রহরা আছে তাকে আমি চিনে ফেলবো। কেউ চিনতে পারবে না, কেউ চিনতে পারবে না। ও চিনতে পারবে না? আমি তোমাকে পুষ্পপান দিলাম, চক্ষুর মোদিত করে আমার নামটি 3 মাস স্মরণ করবে। চক্ষের নিমিষে সাতালি পর্বতের লৌহ বাসর ঘরে তার দেশে উপস্থিত হতে পারবে। সেখানে গিয়ে দেখবে রাজার যে শত শত প্রহরী প্রহরায় রত আছে, আমার মায়ের দ্বারা সকলে কিছুক্ষণের জন্য নিদ্রায় নিদ্রিত হবে। সেই সুযোগে তুমি বাসরের ঈশানের কোণে তোমার হাতের সুলদানা একটি সুতোর ন্যায় ছিদ্র করে দেবে। ছিদ্র করার সময় যে আঙারের গুঁড়াগুলি খসে পড়বে তা নিয়ে হালকা করে প্রলেপ দেবে, রাজার অনুচর বর্গ কেউ যাতে বুঝতে না পারে। কিন্তু মা, এতে করে তো ওই সদাগরের সাথে আমার বিশ্বাসঘাতকতা করা হবে। এমনি এমনি তোমাকে বিশ্বাসঘাতকতা করতে হবে না, এমনি এমনি করতে হবে না। আমার কার্য করে দিয়ে এলে আমার আশীর্বাদে তোমার পূজা হবে। পূজা হবে? হ্যাঁ। তবে কতদিনে গো মা? শোনো বিশ্বকর্মা, তুমি বিশ্বকর্মা শিল্পী হিসাবে এই বিশ্বের সংসারে খ্যাত হয়ে থাকবে। আর ভাদ্র মাসের সংক্রান্তিতে আমার সাথে হবে তোমার ষোড়শ করে পূজা। আপনার সাথে যদি পূজা পাই মা, তাহলে এতটুকু বিশ্বাসঘাতকতা করতে পারি ওই চাঁদ সদাগরের সাথে। তাহলে যাও, তুমি আমার কার্য করে দিয়েছো। জয় মা, জয় মা ভুজঙ্গ জননীর জয়, জয় মা ভুজঙ্গ জননীর জয়, জয় মা ভুজঙ্গ জননীর জয়। এই তো মায়ের নাম স্মরণ করতে বাসরের দাঁতে এসে পৌঁছে গেছে। দেখে দেখে সদাগরের প্রহরারা কি করছে দেখে। ওই তো মায়ের মায়ার দ্বারায় সকলে নিদ্রায় নিদ্রিত হয়ে গেছে। মা বলেছে ঈশানের করে একটি সুতো নেয় ছিদ্র করে দিয়ে যেতে হবে। এই তো সেই ঈশানের কোণ, এই ঈশানের করে আমি একটি সুতো নেয় ছিদ্র করে দিয়ে যাচ্ছি। জয় মা, জয় মা ভুজঙ্গ জননী। আর কি বলেছে না, ছিদ্র করার সাথে সাথে যে আঙারের গুঁড়াগুলো খসে পড়েছে তাকে হালকা করে প্রলেপ দিতে বলেছে, যাতে করে ওই সদাগরের প্রহরা উঠে না বুঝতে পারে। জয় মা, জয় মা ভুজঙ্গ জননী জয়। বেহুলার শাড়ি আর লক্ষিন্দর ধুতি নিয়ে আসুন। কই গো দিদি, বলছিলাম তুইতে সময় তো বয়ে যাচ্ছে, ঠাকুর মশাই এসে গেছে, নান্নিকিয়া সমাধান হয়ে গেছে, চলো তুইতে করি। ও দিদি নাও নাও নাও, ও দিদিরা এসো গো, আমাদের লক্ষিন্দরের বিবাহ গো, গায়ে হলুদ হবে, এসো দিদি এসো, এসো এসো। ও গো আজা মাদে লক্ষিন্দরে হবে গো দিয়ে আমাদের লক্ষিন্দরে হবে গো দিয়ে। ও গো আজা মাদের লক্ষিন্দরে হবে গো দিয়ে, আজা মাদের লক্ষিন্দরে হবে গো দিয়ে। আবার উলু দিয়ে সারে বাজায়ে, উলু দিয়ে সারে
বিয়ে আবার বন ফুলের মালা গেথে ফুলের মালা গেথে আরে বন ফুলের মালা গেথে ফুলের মালা গেথে বলে দেন তোরা আমাদের লোকের গায়ে হবে বিয়ে ও গো রাজা আমাদের লোকের গায়ে হবে বিয়ে। দিদি হ্যাঁ দিদি দেখো লক্ষিন্দরের গায়ে হলুদ দেওয়ার সাথে সাথে লক্ষিন্দর কেমন হাসি দেখো। ও দিদি হাসি হবে না। হ্যাঁ বলো। লক্ষিন্দরে গাত্রে সবে মাত্র হলুদ পড়েছে, এবার স্নান করে বর্ষা যে সেজে যাবে তো কোথায় গো নিচু করে বিয়ে করছে। বিবাহ করতে। ওমা একটু উলুধ্বনি শঙ্খ তৈরি করুন, শঙ্খ বাজা তোরা উলুর ধ্বনি দে, গায়ে হলুদে বরের মুখে উঠলো হাসি যে, শঙ্খ বাজা তোরা উলুর ধ্বনি দে, গায়ে হলুদে বরের মুখে উঠলো হাসি যে। আমার শঙ্খ বাজা তোরা উলুর ধ্বনি দে, গায়ে হলুদে বরের মুখে উঠলো হাসি যে, শঙ্খ বাজা তোরা উলুর ধ্বনি দে, গায়ে হলুদে বরের মুখে উঠলো হাসি যে। আমার উলুদে উলুদে বাজা শাক উলুদে, উলুদে উলুদে বাজা শাক উলুদে, আর উলুদে উলুদে বাজা শাক উলুদে, উলুদে উলুদে বাজা শাক উলুদে, গায়ে হলুদে বরের মুখে উঠলো হাসি যে, গায়ে হলুদে বরের মুখে উঠলো হাসি যে। ও দিদি তে কলসি উপর করে ছেলের মাথায় জল, ছেলের গায়ের হলুদ নিয়ে মেয়ের বাড়ি চল, কলসি উপর করে ছেলের মাথায় জল, ছেলের বাড়ি হলুদ লয়ে মেয়ের বাড়ি যায়। আর তে কলসি উপর করে ছেলের মাথায় জল, ছেলের গায়ের হলুদ নিয়ে মেয়ের বাড়ি চল, কলসি উপর করে ছেলের মাথায় জল, ছেলের বাড়ি হলুদ লয়ে মেয়ের বাড়ি যায়। আর উলুদে উলুদে বাজা শাক উলুদে, উলুদে উলুদে বাজা শাক উলুদে, আর উলুদে উলুদে বাজা শাক উলুদে, উলুদে উলুদে বাজা শাক উলুদে, গায়ে হলুদের তত্ত্ব যাবে মেয়ের বাড়িতে, গায়ে হলুদের কত যাবে মেয়ের বাড়িতে, গায়ে হলুদের তত্ত্ব যাবে মেয়ের বাড়িতে, গায়ে হলুদের কত যাবে মেয়ের বাড়িতে। ও দিদি না গো, লক্ষিন্দরকে সুন্দরভাবে বর্ষায় সাজিয়ে দিতে হবে, কারণ এত দূর পর যাবে তো। নাও নাও নাও, না সুন্দরভাবে বর্ষায় সাজিয়ে দাও, কারণ এত দূর পর যাবে যখন। নাও 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 দিদি নাও। দিদি হ্যাঁ বলো। আমাদের লক্ষিন্দর যা দেখতে সুন্দর না। আরে শুনেছি আমি ওখানে যে কোণে বেহুলা কাকও খুব দেখতে সুন্দর। শোনো দিদি শোনো, বলো। লক্ষিন্দর বর্ষা যে সেজে যখন যাবে নিছুনিনগর না, বর থেকে সকলে চমকে যাবে জানো দিদি।
না সাজিয়ে দাও ভালো করে। এমন সাজাবো জানো দিদি? হ্যাঁ বলো। আহা মরি মরি রে, ঘরে বসে ধরেছে লক্ষ্মীর বার। আহা মরি মরি রে, ঘরে বসে ধরেছে লক্ষ্মীর বার। আবার ধুমিতা ভিনিতা মাত্র বাজায় মাত্র পার। আমার দিমিতা বাজো বাজায় বাজো ঘর। আহা মরি মরি রে, ঘরে বসে ধরেছে লক্ষ্মীর বার। আবার স্বরূপে কুটুম্ব সব পাইয়া নেমন্তর। আহা মরি মরি রে, ঘরে বসে ধরেছে লক্ষ্মীর বার। আবার সাধুর বাড়িতে সব করিল বামন। আহা মরি মরি রে, ঘরে বসে ধরেছে লক্ষ্মীর বার। আবার বর্ধমানে হইতে আইলো সাধু দত্ত বেনে। আহা মরি মরি রে, ঘরে বসে ধরেছে লক্ষ্মীর বার। আবার সমাজ শহীদ পাইল নেমন্তন শুনে। আহা মরি মরি রে, ঘরে বসে ধরেছে লক্ষ্মীর বার। আবার শঙ্কর দত্ত আইলো চাঁদ বেনে শ্বশুর। আহা মরি মরি রে, ঘরে বসে ধরেছে লক্ষ্মীর বার। আবার অনেক বণিকের মধ্যে কুবের ঠাকুর। আহা মরি মরি রে, ঘরে বসে ধরেছে লক্ষ্মীর বার। আবার চলিল পাতের দোলায় লক্ষ্মীবার চলে। আহা মরি মরি রে, ঘরে বসে ধরেছে লক্ষ্মীর বার। আরে মা মনসার পাদ পত করিয়া শরণ। আহা মরি মরি রে, ঘরে বসে ধরেছে লক্ষ্মীর বার। আমার মনসা স্মরণে হরি ভক্তগণ। আহা মরি মরি রে, ঘরে বসে ধরেছে লক্ষ্মীর বার। আবার ধিমিতা বাজো বাজায় বাজো কর। আবার ধিমিতা বাজো বাজায় বাজো কর। আহা মরি মরি রে, ঘরে বসে ধরেছে লক্ষ্মীর বার। বলি চম্পকনগর থেকে গায়ে হলুদ এসে গেছে। কোথায় গেল গো আমাদের কোণের সব এগণ? এসো গো, কই গো বকুল কুঞ্জ তরঙ্গিনী মন বাসনা কানি চুনি। তোরা সবাই আয় গো আয়, বেহুলার গাত তৈরি। তোর আবার কি হলো? দেখেছো বিয়ে বাড়ি হাসি ঠাট্টার দিনে কাঁদছে কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে কাঁদছিস কেন বলবি তো? আরে কি হয়েছে বল না, কেন কাঁদছিস? আমি যাবো না। আরে না যাবি বলছি, কেন কাঁদছিস? যাবি না কেন বলবি তো? আমি যাবো না। আরে কেন যাবি না সেটা তো বল। যখন থেকে বেহুলা দেখাশোনা মিটে গেল তখন থেকে বলছে আমি বেহুলা গাছ পরিদ্যা করাবো, স্নান করাতে যাব, আমি সাজাবো, আবার এখন বলছে যাব না। আরে কেন যাবি না বল? কেন যাবো না বলবো? হ্যাঁ কেন যাবি না বলবি না? এত লোকজনের মাঝখানে আমার কি বলে ডাকলে? কি বলে ডাকলাম? কি বলে ডাকলে তুমি? আরে রোজ যেভাবে ডাকি তবে সেইভাবেই রেখেছি। সবাই ভালো নাম ধরে ডাকলে, তুমি আমাকে কি বলে ডাকলে? আরে কি বলে ডাকবি? আমার মাথা ঠিক আছে, বলবি এত তো? লোকজন আছে, তোমাকে দেখে শুনে ডাকতে হবে না? আরে কি বলে ডেকেছি বল, ভুলটা আমার কোথায়? সবাই ভালো নাম ধরে ডাকলে, বকুল কুঞ্জ, তরঙ্গিনী, হ্যাঁ ঠিকই বলেছি, মন বাসনা। হ্যাঁ তাই তো। আর আমার মা কত আদর করে নাম রেখেছে কাঞ্চন, বলছে কানি চুন্নি। আর আমি যাবো না। আরে ভাই এই বিয়ে বাড়ির ব্যাপার, মাথা ঠিক আছে? ও তো ডাক নামটাই ধরে ফেলেছে, এ নিয়ে রাগ করিস না। তুই বেহুলাকে স্নান করাবি, গায়ে হলুদ করাবি, সাজাবি, সব দায়িত্ব আমি তোর হাতে। ও দিদি, বিয়ে বাড়ির সময় মাথা ঠিক থাকে না দিদি, রাগ করলে হবে না। এসো দিদি এসো, সকলে এসো। বেহুলা ডাকতে হরিদ্রা দিয়ে স্নান করাবার ব্যবস্থা করতে হবে। তোরাই আয় গোলায় প্রতিবেশী আসিল জলে শোয়ে। তোরা আয় গো আয় প্রতিবেশী আসিল জলে শোয়ে। আয় গো আয় প্রতিবেশী আসিল জলে শোয়ে। আয় গো আয় প্রতিবেশী আসিল জলে শোয়ে। আজ আমাদের বেহুলারি হবে গভীরে। 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 কেন গো গায়ে হলুদ করাতে হবে না? কেন হবে না? গায়ে হলুদ দিতে হবে না। আগে বলে গেল শুভ সময়ের মধ্যে দিতে হবে। সবই ঠিক আছে, একটা বেহুলার গায়ে হলুদ হচ্ছে, কেউ মার উলুধ্বনি শঙ্করধ্বনি দেবে না?
এই জন্য বলছি হেল্প করতে দিতে হবে না। যদি না দেয় তোমার ভুলের জন্য। আর আমাদের আবার কি ভুল বলতে হবে তো? ও মা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে ভুলটা আমার কথা বলো। দিদি ভুল করেছে, আপনি দেবেন কেন? আরে কি ভুলটা বলবে তো? নাম ধরে ডেকেছো? নাম ধরে উলুধ্বনি দেবে? নাম ধরে ডাকলে সকলেই উলুধ্বনি দেবে। দেবে না, দেবে না, দেবে না। কেন দেবে না? কেন দেবে না এই কথা যদি আমি বলি না, এখানকার মায়েরা আমাকে আর ওই রাস্তার ধার থেকে আস্তারা যেতে দেবে না। কেন দেবে না? ওরে প্যান্ডেলে বেশ কিছু বাস ওই ধারে বসে আছে, 2-4 ঘা দিয়ে দেবে, 2-4 ঘা দিয়ে দেবে। কেন? কেন বলবো? আর সত্যি কথাটা বল না। সত্যি কথা বলবো? বল না তুই। এখানকার মায়েরা এই জন্য উলুধ্বনি দেয়নি, এখানকার মায়ের সব দাঁতগুলো বাঁধানো দাঁত, উলুধ্বনি দিতে গেলে খুলে যাবে বলে শোনো উলুধ্বনি দিদি, দেয়। শোনো 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 শোনো, এখানকার মায়েদের তুমি নিন্দা করবে না। কেন? এখানকার মায়ের আমার খুব ভালো, খুব ভালো? খুব ভালো। তোমার ভুল হয়েছে এই কথা বলো। আরে নাম ধরে আর উলুধ্বনি দেবে? সবাই দেবে নাম ধরে ডাকলে। বেশ, একবার নাম ধরে ডেকে দেখা যাক। বকুল কুঞ্জ তরঙ্গিনী তোলবে না ভাই উলুধ্বনি, কুঞ্জ তরঙ্গিনী তোলবে না ভাই উলুধ্বনি। নন্দারা জলের ধারা যাবে বলয়ে, তারা জলের ধারা যাবে বলে। কঞ্চনে বালা শঙ্কর ধ্বনি করবে গগিয়ে, বালা শঙ্কর ধ্বনি করবে গগিয়ে। আমার মনে বাসনা মিষ্টির হাড়ি যাবে বলয়ে, বাসনা মিষ্টির হাড়ি যাবে বলে। ওরা আর বই আর প্রতিবেশী আসে জল সয়ে, আর বই আর প্রতিবেশী আসি জল সয়ে, আর বই আর প্রতিবেশী আসি জল সয়ে, আর বই আর প্রতিবেশী আসি জল সয়ে। কাঞ্চন, কাঞ্চন, কি গো? বেহুলাকে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে, কারণ বর আসার সময় হয়ে গেছে। আমি তো শ্রদ্ধেয় শঙ্করবাবুকে বলেছিলাম যে বিয়ের নীলা করতে হলে বিউটি পার্লার থেকে এখন নিয়ে আসবেন। বিউটি পার্লার লোক আছে নাকি?